এই জন্য ভাইরা আমার, অবশ্যই জান্নাতে হলে ডান দিকের লোক হতে হবে, ডানপন্থী হতে হবে, বামপন্থী হওয়া যাবে না। কারণ যারা ডানপন্থী তাদেরকে জান্নাত দিবেন কে? আর যারা বামপন্থী হবে, বাম দিকের দল হবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে কে? আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার হুকুম নিজের জীবনে বাস্তবায়ন করবে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদেরকে ডানপন্থী হিসাবে ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ করে বলতে হবে কে? আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, নেক আমল করবে না, আল্লাহর হুকুম নিজের জীবনে বাস্তবায়ন করবে না, নিজের সমাজে, নিজের রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করবে না, তাদেরকে বামপন্থী হিসাবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যারা ডানপন্থী তাদের সম্পর্কে বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থীর দল হবে তারা কতই না সৌভাগ্যবান দল। ফি সিদরিম মাহদুদ, তারা থাকবে এমন বাগানে, এমন উদ্যানে, ফি সিদরিম মাহদুদ, যেখানে থাকবে কাঁটাবিহীন বড়ই গাছ। শুধু তাই নয়, ওয়া তালহিম মামদুদ, সেখানে থাকবে কাদি কাদি কলা। শুধু তাই নয়, ওয়া জিল্লিম মামদুদ, সেখানে থাকবে সুদূর প্রসারিত ছায়া। ওয়া মাইম মাসকুব, এবং সেখানে থাকবে প্রবাহমান পানি। সাথে সাথে ওয়া ফাকিহাতিন কাসীরা, অনেক ফলমূল থাকবে। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যেই ফলগুলো কখনো নষ্ট হবে না, যেই ফলগুলো কখনো শেষ হবে না, এবং সেই ফলগুলো থেকে তাদেরকে কখনো নিষেধ করা হবে না। যারা ডানপন্থী হবে তাদেরকে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। আর যারা বামপন্থী হবে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনবে না, আল্লাহর হুকুম নিজে নিজে মেনে চলবে না, রাষ্ট্রের মধ্যে মানার চেষ্টা করবে না, রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করবে না, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যারা বামপন্থীর দল হবে, যারা বাম দিকের দল হবে, তারা কতই না হতভাগার দল। ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে উত্তপ্ত বায়ু এবং ফুটান্ত পানিতে। নাউজুবিল্লাহ। তারা থাকবে উত্তপ্ত বায়ু এবং ফুটান্ত পানিতে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এবং থাকবে কালো ধোঁয়ার ছায়াতে। লা বারিদি ওয়ালা কারিম, যা তাদের জন্য শীতল হবে না এবং আরামদায়ক হবে। এই জন্য অবশ্যই জান্নাতে হতে হলে ডান দিকের দল হতে হবে না বাম দিকের দল। আর ডান দিকের দল হতে হলে আল্লাহর ইবাদত করা দরকার আছে কি নাই? আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালনা করা দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমায় ন্যায় আজও তার হুকুম তার আদেশ জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মন থেকে মনের গভীর থেকে সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলছিল মেরাজ নিয়ে। আর এই মেরাজ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে বড় মুজিজা। বিশ্বনবীজির সারা জীবনে অনেক মুজিজা দেখিয়েছেন, তার জীবন থেকে অনেক মুজিজা ঘটনা ঘটেছে, কিন্তু তার মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো এই মেরাজ। এই মেরাজ হলো বিশ্বনবীর জীবনের সবচাইতে বড় মুজিজা। আর মেরাজের মূলত 2টি পর্ব ছিল। একটি হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আরেকটি পর্ব হলো মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ হয় সেটা হয়েছিল বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে, যার আলোচনা গত জুমায় হয়েছে। আর মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ হয় সেই ভ্রমণ হয়েছিল একটি সিঁড়ির মাধ্যমে। কিসের মাধ্যমে? সিঁড়ির মাধ্যমে। বিশ্বনবীজি যখন মসজিদে আকসা থেকে আরশে আজিমের দিকে যখন রওনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রওনার জন্য, এই ভ্রমণের জন্য বিশেষ একটি সিঁড়ির ব্যবস্থা করে। আর আরবিতে এই সিঁড়িকে বলা হয় মেরাজ। সিঁড়িকে কি বলা হয়? মেরাজ। মেরাজ শব্দ অর্থ হলো সিঁড়ি। এই জন্য মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত যেই ভ্রমণ হয় তাকে মেরাজ বলা হয়। অতবার বিশ্বনবীজি যখন মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশের দিকে যখন রওনা করবেন, বিশ্বনবীজির সাথে তখন ছিলেন হযরত জিবরাইল আমিন, এবং সাথে সাথে ছিলেন বিশ্বনবীজির ডানে এবং বামে অসংখ্য ফেরেশতা। সুবহানাল্লাহ। অতবার বিশ্বনবীজি যখন মসজিদে আকসা থেকে আরশে আজিমের দিকে যখন রওনা করবেন, ঊর্ধ্ব আকাশের দিকে যখন রওনা করবেন, বিশ্বনবীজির সাথে ছিলেন জিবরাইল আমিন, এবং বিশ্বনবীজির ডানে এবং বামে ছিলেন অসংখ্য ফেরেশতা। অতবার জিবরাইল আমিনকে সহ নিয়ে অসংখ্য ফেরেশতাদেরকে সাথে নিয়ে বিশ্বনবীজি যখন প্রথম আকাশের দিকে যখন রওনা করে, যেতে যেতে যখন বিশ্বনবীজি যখন প্রথম আকাশের দরজায় গিয়ে পৌঁছেন, জিবরাইল আমিন প্রথম আকাশের দরজায় নাড়া দেন। ভেতর থেকে আওয়াজ আসে, কে? জিবরাইল আমিন বলেন, আমি জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হয়, আপনার সাথে যিনি আছেন উনি কে? বিশ্বনবীজি কথা যখন তারা জিজ্ঞাসা করে, তখন জিবরাইল আমিন বলেন, আমার সাথে যিনি আছেন তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার প্রথম আকাশ থেকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছিল কিনা? জিবরাইল আমিন বলেন, হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। এরপরে প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হয়। জিবরাইল আমিন বিশ্বনবীজিকে নিয়ে যখন প্রথম আকাশে যখন উঠে যায়, বিশ্বনবীজি প্রথম আকাশে উঠে দেখেন একজন বৃদ্ধ লোক বসে আছে, যার ডানে এবং বামে অসংখ্য মানুষের আকৃতি আছে। বিশ্বনবীজি এই অবস্থা থেকে জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, ইনি কে? যার ডানে এবং বামে মানুষের অনেক আকৃতি আছে। সাথে সাথে যখন তিনি ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আবার যখন বাম দিকে যখন তিনি তাকান তখন তিনি কাঁদে। এই কথা যখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধ লোকটি হলো আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। অতবার বিশ্বনবীজি আদম আলাইহিস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, মারহাবান বিন নাবিয়্যিস সালিহ ওয়ান নাবিয়্যির রাসূল, ও
ও সৎ নবী, ও সৎ রাসূল, আপনাকে মারহাবা। এই বলে আদম আলাইহিস সালাম বিশ্ব নবীকে স্বাগতম জানালেন। এবার বিশ্ব নবী জিব্রাইলকে বলল, ভাই জিব্রাইল, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আবার যখন বাম দিকে তাকান তখন তিনি কাঁদেন। এর কারণ কি? এর কারণ আমাকে বলো। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামের ডান দিকে এবং বাম দিকে যেই সমস্ত মানুষের আকৃতি আপনি দেখতে পাচ্ছেন, এরা সকলেই হলো আদম আলাইহিস সালামের সন্তানাদি। আর যারা ডান দিকে আছে তারা হলো সৌভাগ্যবান অর্থাৎ জান্নাতি, আর যারা বাম দিকে আছে তারা হলো হতভাগা অর্থাৎ জাহান্নামী। এই জন্য আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতের সন্তানদেরকে দেখে তিনি হাসেন, আবার যখন বাম দিকে তাকান তখন তিনি তার জাহান্নামীর সন্তানদের দেখে তিনি কাঁদেন। এই জন্য ভাইরা আমার, অবশ্যই জান্নাতে হলে ডান দিকের লোক হতে হবে, ডানপন্থী হতে হবে, বামপন্থী হওয়া যাবে না। কারণ যারা ডানপন্থী তাদেরকে জান্নাত দিবেন কে? আর যারা বামপন্থী হবে, বাম দিকের দল হবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে কে? আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার হুকুম নিজের জীবনে বাস্তবায়ন করবে, নিজের সমাজে নিজের রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদেরকে ডানপন্থী হিসাবে ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ করে বলতে হবে কে? আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, নেক আমল করবে না, আল্লাহর হুকুম নিজের জীবনে বাস্তবায়ন করবে না, নিজের সমাজে নিজের রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করবে না, তাদেরকে বামপন্থী হিসাবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যারা ডানপন্থী তাদের সম্পর্কে বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থীর দল হবে তারা কতই না সৌভাগ্যবান দল। ফি সিদরিম মাহদুদ, তারা থাকবে এমন বাগানে, এমন উদ্যানে, ফি সিদরিম মাহদুদ, যেখানে থাকবে কাঁটাবিহীন বড়ই গাছ। শুধু তাই নয়, ওয়া তালহিম মামদুদ, সেখানে থাকবে কাদি কাদি কলা। শুধু তাই নয়, ওয়া জিল্লিম মামদুদ, সেখানে থাকবে সুদূর প্রসারিত ছায়া। ওয়া মাইম মাসকুব, এবং সেখানে থাকবে প্রবাহমান পানি। সাথে সাথে ওয়া ফাকিহাতিন কাসীরা, অনেক ফলমূল থাকবে। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যেই ফলগুলো কখনো নষ্ট হবে না, যেই ফলগুলো কখনো শেষ হবে না, এবং সেই ফলগুলো থেকে তাদেরকে কখনো নিষেধ করা হবে না। যারা ডানপন্থী হবে তাদেরকে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। আর যারা বামপন্থী হবে অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনবে না, আল্লাহর হুকুম নিজে নিজে মেনে চলবে না, রাষ্ট্রের মধ্যে মানার চেষ্টা করবে না, রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করবে না, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যারা বামপন্থীর দল হবে, যারা বাম দিকের দল হবে, তারা কতই না হতভাগার দল। ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে উত্তপ্ত বায়ু এবং ফুটান্ত পানিতে। নাউজুবিল্লাহ, তারা থাকবে উত্তপ্ত বায়ু এবং ফুটান্ত পানিতে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এবং থাকবে কালো ধোঁয়ার ছায়াতে। লা বারিদি ওয়ালা কারিম, যা তাদের জন্য শীতল হবে না এবং আরামদায়ক হবে। এই জন্য অবশ্যই জান্নাতে হতে হলে ডান দিকের দল হতে হবে না বাম দিকের দল। আর ডান দিকের দল হতে হলে আল্লাহর ইবাদত করা দরকার আছে কি নাই? আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালনা করা দরকার আছে কি নাই? অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন। বিশ্বনবী যখন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন, যেতে যেতে যখন দ্বিতীয় আসমানের দরজায় গিয়ে পৌঁছলেন, আবার জিবরাইল আমিন দ্বিতীয় আসমানের দরজা নাড়া দিলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল আমিন বললেন, আমি জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে আছে? জিবরাইল আমিন বললেন, আমার সাথে যিনি আছেন তিনি হলেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। আবার জিজ্ঞাসা করো, তাকে কি আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে কিনা? জিবরাইল বলল, হ্যাঁ, তাকে আনার জন্য পাঠানো হয়েছে। যখন এই কথা বলল, দ্বিতীয় আসমানের প্রহরীরা দ্বিতীয় আসমানের দরজা খুলে দিল এবং বিশ্ব নবীজি দ্বিতীয় আসমানে উঠে গেলেন। সুবহানাল্লাহ। যখন দ্বিতীয় আসমানে বিশ্ব নবী যখন উঠে গেলেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। জিবরাইলকে বিশ্ব নবীজি বললেন, এ জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ভাই ঈসা এবং ইয়াহইয়া। ঈসা এবং ইয়াহইয়া।
জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি সালাম করুন। বিশ্বনবী হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে সালাম করলেন। হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে তাদের বিশ্বনবীকে বললেন, মারহাবান বিল আখি ওয়ান নবী, ও আমাদের ভাই, আপনাকে স্বাগতম, ও নবী আপনাকে স্বাগতম। এই বলে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন। এরপর বিশ্বনবী যে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যান, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হন। কার সাথে? ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হন। যখন বিশ্বনবী ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন, বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, আমি যখন তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, আমি দেখলাম আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে বানিয়েছেন, যেন সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এরপর বিশ্বনবী তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যান। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হন। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে বিদায় নিয়ে তিনি চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে যান এবং পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হন। এরপর বিশ্বনবী পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে যান, সেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হন। কার সাথে? মূসা। কথা কি বুঝতেছেন? বিশ্বনবী যখন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, বিশ্বনবী মূসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মূসা আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, মারহাবান বিল আখি ওয়ান নবিয়্যিস সালেহ, ও আমার ভাই আপনাকে স্বাগতম, ও সৎ নবী আপনাকে স্বাগতম। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম যখন কান্না শুরু করে দিল, বিশ্বনবী বললেন, ও মূসা, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আপনি কান্না করেন কেন? আপনি কেন কান্না করতেছেন? কারণ কি? মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো মুহাম্মদ, আমি কান্না এই কারণে করতেছি, আমার উম্মত আপনার উম্মতের পরে দুনিয়াতে এসেছে, কিন্তু আল্লাহ আপনার উম্মতকে আমার উম্মতের চাইতে শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের চাইতে আপনার উম্মতকে বেশি জান্নাতে দিবে। এই দুইটি কথা যখন মনে হয়, তখন আমার এমনি কান্না আসে, এই জন্য আমি কান্না করি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আসছি সবার শেষে, কিন্তু আল্লাহ আমাদের মর্যাদা সবচাইতে বেশি বৃদ্ধি করে দিয়েছেন। অথবা বিশ্বনবী মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে ষষ্ঠ আসমান থেকে যখন সপ্তম আসমানে যান, বিশ্বনবী বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালামকে হেলান দিয়ে অবস্থায় তিনি দেখেন এবং গিয়ে বিশ্বনবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দেন। সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিয়ে বলেন, মারহাবান বিল ইবনি ওয়ান নাবিয়্যিস সালিহিন, ও মুহাম্মদ, ও আমার সন্তান আপনাকে মারহাবা, ও সৎনবী আপনাকে মারহাবা। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বনবীকে অভ্যর্থনা জানান, স্বাগতম জানান। আর বিশ্বনবী যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, তখন কিসের মধ্যে হেলান দিয়ে আসেন? বাইতুল মামুরে। বাইতুল মামুর কি? বাইতুল মামুর হলো কাবা ঘরের মতো একটি ঘর, যা আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। কাবা ঘর যেভাবে আমরা ইবাদত করি, তওয়াফ করি, ঠিক তেমনি ভাবে বাইতুল মামুর আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য ইবাদতের ঘর বানিয়েছেন, যা ঠিক কাবা ঘরের ঠিক উপরে সপ্তম আসমানে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। আর হাদিস শরীফে আছে, এই বাইতুল মামুরে ইবাদত করে কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আর হাদিস শরীফে আছে, এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতারা ইবাদত করে, তওয়াফ করে। আর যারা একবার তওয়াফ করার সুযোগ পায়, ইবাদত করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর তারা কখনো সুযোগ পায়। তাহলে চিন্তা করুন আল্লাহ তাআলা কিরকম অসংখ্য অগণিত আল্লাহ তাআলা ফেরেশতা নির্মাণ করেছেন, ফেরেশতা বানিয়েছেন। এই বাইতুল মামুর কাদের ইবাদতের ঘর? ফেরেশতাদের। অথবা বিশ্বনবী বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালামকে হেলান দিয়ে অবস্থায় দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে আবার বিশ্বনবী ঊর্ধ্ব আকাশের দিকে রওনা করেন। যেতে যেতে বিশ্বনবী হযরত জিবরাইলকে সাথে নিয়ে যেতে যেতে সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে পড়েন। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বরই গাছ, সিদরাতুল মানে কি? বরই গাছ। আর মুনতাহা মানে শেষ সীমানা, মুনতাহা মানে কি? শেষ সীমানা। আর এই সিদরাতুল মুনতাহার কাছেই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার কাছেই কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, আর সিদরাতুল মুনতাহার কাছেই রয়েছে বসবাসের স্থান। এই জন্য বিশ্বনবীজি সিদরাতুল মুনতাহায় গিয়ে জান্নাত পরিদর্শন করেন, জান্নাতে তিনি ঢোকেন। কিন্তু বিশ্বনবীজি যখন জান্নাতে যান, জান্নাতে কার যেন পায়ের খরমের আওয়াজ তিনি শুনতে পান। বিশ্বনবীজি যখন জান্নাতে পায়ের খরমের আওয়াজ যখন শুনতে পান, জিব্রাইলকে বলল, ভাই জিব্রাইল, জান্নাতে কার যেন পায়ের আওয়াজের খরম আমি শুনতে পাই, এই পায়ের খরমের আওয়াজ কার? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি কেউ না, আপনার ফেরেশতা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খরমের আওয়াজ। সুবহানাল্লাহ। কারণ বেলালের ঈমান যে সে ঈমান ছিল না, বেলাল জীবন দিতে প্রস্তুত, কখনো ঈমান দিতে প্রস্তুত ছিল। অতবার বিশ্বনবীজি যখন মেরাজ থেকে যখন ফিরে যান, বেলালকে ডেকে বলেন, ও বেলাল, তুমি এদিকে আসো, তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়াতে কিন্তু তোমার আওয়াজ আরশে আজিমে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল করি না, যা শিক্ষা দান তাই করি, অতিরিক্ত কিছুই করি না। কিন্তু একটি আমল আমি নিয়মিত করি, তা হলো যখন আমি ওযু করি, দিনে কিংবা রাতে, যখন আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করি। এই কারণে বুঝি আল্লাহ আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। এই জন্য বেলালকে বলল, বেলাল খবরদার, খবরদার, তুমি এই আমল কখনো ছাড়বে না। হয়তো এই আমলের কারণেই তুমি থাকো দুনিয়াতে, কিন্তু তোমার পায়ের আওয়াজ থাকে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও যারা পারবো, আমাদের সম্মান ইজ্জতকে যদি বাড়াতে চাই, যখন ওযু করব 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন।